আজকে দ্বিতীয় দিনের মতো আমরা বের হয়ে পড়েছি। আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে গন্ডোলা। ট্যুরটা ভীষণ এক্সাইটেড হতে যাচ্ছে, কারণ আমরা আজকে গন্ডোলা রাইডে উঠবো। আমরা একদম পাহাড়ের চূড়ায় উঠে যাব। আমরা তো সবাই ভীষণ এক্সাইটেড। আর পাহাড়ের চূড়ায় তো আমরা হেঁটে বা হাইকিং করে উঠতে পারবো না, গন্ডোলা রাইড দিয়ে আমরা উঠতে যাচ্ছি। তো গন্ডোলার উদ্দেশ্যে বাসটা যাচ্ছে। এখানে সব যাত্রীরাই গন্ডোলাতেই যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। আর এই ভিড় সামলাতেই সারা বছর জুড়ে না এসব প্লেসে বেড়ানোর জন্য আপনাকে বুকিং দিয়ে রাখতে হয়। আমরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি। লাইন যত বড়ই হোক, ভিড় যত বেশি হোক, সবকিছু কিন্তু এখানে সিস্টেমেটিক ওয়েতে এবং টাইমলি হয়ে থাকে। আহিয়াত কিছুটা স্কেয়ার ছিল, সেজন্য আমি ওকে সাহস দিচ্ছিলাম যেন ও ভয় না পায়, ব্যাপারটা এনজয় করে। তবে দিন শেষে আলহামদুলিল্লাহ আহিয়াত একদম পারফেক্ট ছিল। এখানে একটা ছবি তোলারও কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। সবার ফ্যামিলি ফটো বা ফ্রেন্ডদের সাথে যারা গিয়েছিল ফ্রেন্ডের সাথে ফটো নিচ্ছিল। আমরাও ছবি তুলেছি, তবে ছবিটা তোলা ফ্রি, কিন্তু প্রিন্ট করে নিতে হবে, আর সেটা ছিল ভীষণ এক্সপেন্সিভ। এই যে দেখেন লেখা আছে আমরা কত ফিট উপরে উঠবো, ৭,৪৮৬। চিন্তা করা যায় অনেক উপরে। একে একে এভাবে রাইডগুলো চলে আসছে, আর ফ্যামিলি ওয়াইজ ফ্রেন্ড ওয়াইজ গ্রুপ করে করে তারা উঠিয়ে দিচ্ছে। আমাদের 3 জনের টিকিট একসাথেই কাটা ছিল, সো আমরা 3 জন একসাথে উঠতে পেরেছি। পার পারসন টিকিট ছিল $65, মানে আমি যদি বাংলাদেশি টাকা হিসাব করি প্রায় এক একজনের 6,500 করে টাকা লেগেছে। আমরা ছিলাম 3 জন, সো এটা পারসন ওয়াইজ ভ্যারি করে। আমাদের রাইডটা যতই উপরের দিকে উঠছে, আমরা চারপাশের দৃশ্য উপভোগ করছি। এত মনোমুগ্ধকর, এত সুন্দর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যতই প্রকৃতির কাছে যাই, এই বিষয়গুলো দেখি, আল্লাহ পাকের দরবারে ততই শুকরিয়া আসে। কি অনাবিল সুন্দর আল্লাহর সৃষ্টি, কি সুনিপন, তাই না? মহান সৃষ্টিকর্তার প্রতি লাখো শুকরিয়া। আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে এত সুন্দর জিনিস দেখার তৌফিক দান করেছেন। আর যতই উপরে ওঠা যায়, আমার কাছে মনে হচ্ছে যে আমার কানে কিছুটা মানে সাউন্ড ইফেক্ট করছে। আসলে সায়েন্টিফিক্যাল সব ব্যাখ্যা আছেই। পাহাড়ে গেলে একটা প্রতিধ্বনির একটা ইস্যুস হয়, একটা গ্র্যাভিটি ফোর্সের একটা ইস্যুস থাকে। সো অনেক সায়েন্টিফিক্যাল, অনেক ক্যালকুলেটিভ বিষয় থাকে, সেগুলো কিছুটা ফেস করতে হয়। তো আমার সেটা ফেস করতে হচ্ছিল, আর কিছুটা শেক করছিল প্রতিটি স্টেশনে। আর চিন্তা করা যায় এরকম একটা দড়ি দিয়ে একটা রাইড এত ওপরে, কিছু রাইডস ওপরে উঠছে, কিছু নামছে। মানে যখন আমি নিচ থেকে রাইডসগুলো দেখছিলাম, দেখতে মনে হচ্ছিল যেন একদম ঠিক পিঁপড়ার মতো, মানে এতটা আমরা উপরে উঠেছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত অসাধারণ। তো আমরা দু চোখ ভরে সব সৌন্দর্য উপভোগ করছিলাম। পাহাড়গুলোতে এতদিন নিচ থেকে রাস্তা থেকে দেখেছিলাম, আজকে পাহাড়ের ওপরটা কেমন, মাঝপথটা কেমন, সব কিছুই দেখতে পাচ্ছি। কত শত রাইড যে এই দড়িগুলোর ওপর দিয়ে যাচ্ছে, এই দড়িগুলো যে কতটা শক্তিশালী, আসলে ভাববার বিষয়, তাই না? আমি না যতই পাহাড় দেখি, আমার কাছে খুব বিস্ময় একটা ব্যাপার লাগে। আমরা পৌঁছে গেছি পাহাড়ের একদম চূড়ায়। দেখতে পাচ্ছেন কত মানুষ, আর এই চূড়ায়ও কত ব্যবস্থা, তাই না? বসার জায়গা, উপরে উঠতে এত নির্মল, এত স্নিগ্ধ একটা বাতাস, মনে হয় এখানে অনেকটা সময় বসে থাকতে পারলে খুব ভালো লাগবে। আর এর ওপরের ভিউ কি বলবো, এটা একটা কর্নারের মতোই করা, চারিদিকের ভিউ আপনি উপভোগ করতে পারবেন। তবে পাহাড়গুলো দেখলে মনে হচ্ছে একদম বসবাসের যোগ্য, এরকম কিছু গাছপালা সবুজ সবই আছে, কিন্তু না, এসব হচ্ছে দুর্গম পাহাড়। আর মানুষের কত বুদ্ধি সৃষ্টিকর্তা দিয়েছে, তাই না? এই পাহাড়ের উচ্চতায় ওঠার ব্যবস্থা সহ এখানে আপনি একটু অবকাশ করতে পারবেন, সকল ব্যবস্থা এখানে করা হয়েছে। এখানে কিন্তু চা কফি স্টেশনও আছে। সো কফি খেতে খেতে আপনি চাইলেই কিন্তু অনায়াসে ঘন্টাখানেক এখানে পার করে দিতে পারবেন। এই মনোরম সুন্দর দৃশ্য, গরম গরম কফি, বেস্ট একটা কম্বিনেশন, তাই না?
তো এখানে আপনি চাইলে কিন্তু ঘন্টার পর ঘন্টা থাকতে পারবেন না, আপনার টিকিটের মেয়াদ 3 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা আপনি এখানে অবস্থান করতে পারবেন। এই যে দেখেন কানাডার পতাকা সগৌরবে উঠছে এই পাহাড়ের চূড়ায়। উঠবেই না কেন, তারা কি সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। আর এইসব ব্যবস্থার কারণে আমরা পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পেরেছি আর এই সুন্দর দৃশ্য উপভোগ করছি। এভাবে কিন্তু স্টেয়ারও দেওয়া আছে, বেশ খানিকটা পাহাড়ে আপনি এভাবে সিঁড়ি দিয়ে নিচে নামতে পারবেন। আর প্রতিটা কর্নারে বসার ব্যবস্থা করা হয়েছে যেন সবাই একটু রেস্ট নিতে পারে। আসলে এদের সব কিছুই এতটা সিস্টেমেটিক, আপনি যে কোনো স্পটে আপনি ঘুরতে যান না কেন বসার ব্যবস্থার কোনো অভাব নেই, আপনি চাইলেই কিন্তু বসে একটু জিরিয়ে নিতে পারেন। এই জিনিসটা না ভীষণ ভালো লাগে। আমার তো মনে হচ্ছে না আমি পৃথিবীতে আছি, আমার মনে হচ্ছে কি আমি কোনো একটা স্পেসে চলে এসেছি। জানেন, এই পাহাড় দেখলে আমার ভেতরে না এক বিস্ময় কাজ করে। আমার কাছে মনে হয় কি অদ্ভুত, কত রহস্য, তাই না? তো আমরা বেশ কিছুক্ষণ এখানে থাকলাম, ছবি তুললাম, কফি খেতে চেয়েছিলাম, বাট আমি আমার ফেভারিট কফিটা এখানে পাইনি, সেজন্য আর রিস্ক নিলাম না, নতুন কিছু ট্রাই করলাম না। গন্ডোলা রাইডের টিকিট কাটতে গিয়ে বেশ কনফিউশনে ছিলাম, ভেবেছিলাম যে এটা ওর্দি হবে কিনা, বাট এখানে আসার পর মনে হয়েছে যে এটা যদি না কাটতাম তাহলে আমাদের এই ট্যুরটা অসম্পূর্ণ থেকে যেত। এতটা ভালো লেগেছে এই গন্ডোলা রাইডে, পুরো পাহাড়ের ভিউটা এত কাছ থেকে দেখতে পাচ্ছি। এবং এই যে গাছগুলো, এগুলো কিন্তু বিভিন্ন লেয়ারে, মানে বিভিন্ন গভীরতায় গাছগুলো আছে, এবং আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। এত সুন্দর দৃশ্য, সুবহানাল্লাহ। এবং আমাদের পাশে যখন আরেকটা গন্ডোলা উঠে যাচ্ছে, এই জিনিসটাও কিন্তু আমরা খুব এনজয় করছি। আমরা যে পাহাড়টাতে উঠেছিলাম এর নাম হচ্ছে সালফার মাউন্টেন, এবং এখান থেকে কিন্তু উল্টো পাশে আরেকটা মাউন্টেন আছে, মানে চারপাশেই কিন্তু মাউন্টেন আছে। সো এখান থেকে অন্য পাহাড়ের যে ভিউটা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং নীল আকাশ, সাদা শুভ্র মেঘ, আজকের ওয়েদারটাও এত সুন্দর, সব মিলিয়ে আহিয়াতও খুব এনজয় করছে। আমরা খুব ভয় পাচ্ছিলাম যে আহিয়াত গন্ডোলা রাইডে ভয় পাবে কিনা, কিন্তু আহিয়াত খুব বেশি এনজয় করেছে। আহিয়াতের দলটাও খুব লাকি যে আমাদের সাথে এই গন্ডোলা রাইডে সে দলটাও ছিল, সারাক্ষণ সে দলটাকে পাশে বসিয়ে রেখেছে। তার খুবই কনসার্ন যে আমি দলটাকে সাথে নিয়ে উঠবো, আমার দলটা দেখতে পাচ্ছে না, আমার দলটার গরম লাগছে, দলের কি যত্ন, বাবারে বাবা। তো যেটা বলছিলাম, এরকম একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর দেওয়ার জন্য সময় সুযোগ সবসময় কিন্তু আসবে না, এটা কিন্তু করে নিতে হবে। অনেক সময় মনে হবে যে আমার হাতে টাকা নেই, এই সময় আসলে এই ট্যুরটা করা সম্ভব না, কিন্তু একটু চিন্তা করলে দেখা যাবে যে যখন আপনার হাতে হয়তোবা অনেক সময় থাকবে তখন কিন্তু আপনার কাছে এই সুযোগটা নাও থাকতে পারে, তখন আপনার এনার্জি নাও থাকতে পারে। সো এই লিমিটেড সময়ের মধ্যে, লিমিটেড অর্থের মধ্যেই কিন্তু ঘুরে ফিরে দেখতে হবে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। বাইরে আসলে এত সুন্দর সুন্দর পরিবেশ দেখলে, এত বড় বড় মাউন্টেন, সি বিচ, এগুলো দেখলে নিজের মন কিন্তু অনেক বড় হয়ে যায়। এসব ছোট ছোট স্মৃতি সারা জীবনের জন্য আগলে রাখা যায়। কোয়ালিটি ফ্যামিলি সময় কাটানো যায়, যেটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যেখানেই যাই সেখান থেকে আমরা সেখানকার একটা সুভিনির নেওয়ার চেষ্টা করি, যাতে ওই সময়টাকে আমরা আবার রোমন্থন করতে পারি। আমরা এখন এই মুহূর্তে একদম বেজে চলে আসছি, আমরা নেমে যাব এখন। ঘোরাঘুরি শেষ, এখন ফেরার পালা। আমরা অনেকটা টায়ার্ড, তবে জীবনের পাতায় নতুন আরও একটি অ্যাডভেঞ্চারাস স্মৃতি অ্যাড হলো, আলহামদুলিল্লাহ। তো কোনো একটা প্লেসে গেলে আমি চেষ্টা করি সেখান থেকে কোনো একটা মেমোরি কালেক্ট করতে। তো গন্ডোলা রাইডের এই মেমোরিটা কিরিং আমি কালেক্ট করলাম, আমার কাছে অনেক সুন্দর লেগেছে। যদি আমি জানি প্রাইসটা অনেক বেশি, কারণ যে কোনো টুরিস্ট স্পটে গেলে সব কিছুর দামই অনেক বেশি। এটা ট্যাক্স সহ $11.5 আমার কাছ থেকে নিয়েছে, 1100 টাকার মতো আর কি এটার প্রাইস, বাট জিনিসটা অনেক সুন্দর, ঠিক যেন ছবির মতো সুন্দর। কল্পনা রাজ্যের এক স্বপ্নপুরী এই ব্যান্ফ। সামার সিজনে সমস্ত কানাডা থেকে মানুষ আসে এই ব্যান্ফে ঘুরতে, আপনাকে এখানে বারবার ঘুরতে আসতেই হবে। এই শহর যেন ঘুরে শেষ করার মতো না। তবে আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করছি, গল্প হবে আবারও অন্য কোনো এক নতুন একটা ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন।